হিসাব করছেন অলরেডি? জি ভাই, আমি জানি আমি দ্রুত রিকভার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর সাদেক রহমান আছেন ক্লাসে? সাদেক রহমান নাই। আমরা একটা অ্যাসাইনমেন্টগুলো দেখি। মনির হোসেন করছেন। ওকে, মনির হোসেন অলরেডি করে ফেলছেন। দেখে খুব ভালো লাগতেছে, ভালো হয়েছে। খুব গুছিয়ে করছে, ভেরি গুড। পরেরটা করেন নাই, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস? জি করে ফেলবো, আজকে জমা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, ইজি না অনেক ওয়ার্ডপ্রেস? জি জি অনেক ইজি। তারপর হচ্ছে ফাতেমা জোহরা। ল্যান্ডিং দেখি একটু কি করলেন। হ্যাঁ, আমারটাই জাস্ট কপি পেস্ট করে দিলেন, ফাতেমা জোহরা। এখানে তো আমি আপনার ইনফরমেশন ফিল আপ করতে পারছিলাম। আছেন ক্লাসে? ক্লাসে কি আছেন? নাই মনে হয়। পরেরটা দেখি। করছেন, এখানে হবারটা দেন নাই। কন্ট্যাক্ট ফর্মটা দেখাই নেই আমার সঙ্গে, কন্ট্যাক্ট ফর্মটা দেখাই দেবেন। সাদিক রহমান একটাও করেন নাই। সাদ আহমেদ ইউনুস একটা সেমেন্টও করেন নাই। সাদ আহমেদ ইউনুস আছেন? ইয়াসিন আরাফাত করেন নাই। আচ্ছা, এখন না নেই। সাদেক রহমান ক্লাসে কি আছেন নাকি ড্রপ আউট বুঝতেছি না। শহীদুদ্দিন মাহমুদ, ইয়াসমিন আরাফাত, সেই নামগুলো রিমুভ করতে হবে। ক্লাসও নেই, অ্যাসাইনমেন্টও নেই। রেজাউল করিম যেটাই করছেন, স্লো কেন? ঠিক আছে, পিএইচডিটা এখানে কিছু কাজ করতে হবে। এখানে একটা ইমেজ হোভার দিতে হবে। ওকে, এনামুল কবির একটাই করছেন না? ওকে, স্বর্ণা আক্তার ক্লাসে আছেন? এমডি মিনহাজ ক্লাসে আছেন? মিনহাজ ছিলেন তো মনে হয়। এমডি মিনহাজ। মাহবুব একটা করছেন। দুইটাই করছেন, ভেরি গুড। হোভারটা দিতে পারেনি। আচ্ছা, এটা আপনারা একটা কাজ করবেন, এই হোভারটা এটা আমি যদি আপনাদেরকে এটা দেখাই দিয়েছি কীভাবে র কোড করে করতে হয়, আপনারা ডিপ নিয়ে কাস্টম স্টেবল সিএসএস করতে পারেন। আর যদি মনে করেন যে না ভাই এত কোড করতে ইচ্ছা করতেছে না, তাহলে আপনারা এই যে ইমেজ হোভার প্লাগইন ফর এলিমেন্টর,
এই প্লাগইনটা ইউজ করতে পারেন। এই যে ইমেজ হোভার, কীভাবে হোভার দিতে হয় এটা একটা ইউজ করতে পারেন। আর একটা করতে পারেন, মানে এগুলো ট্রাই করলে পেয়ে যাবেন। এখান থেকে কোনো একটা নিলে হয়ে যাবে, যে এখানে পাবেন মনে হয় ইমেজ হোভার। এখানে বিভিন্ন অপশন আছে, প্লাগইনটা ইনস্টল করবেন। এই যে একটা ডেমো দেখে, যদি এটা ফ্রি, এই যে দেখছেন লেখা চলে আসছে। এখানে আরো আছে, এই যে আরেকটা, এই যে লিঙ্ক সহ 3টা, বিভিন্ন রকম আছে। যেটা আপনার দরকার ওটাকে কাস্টমাইজ করে নেবেন। বুঝতে পারছেন? পারবেন? জাস্ট প্লাগইনটা ইনস্টল করলেই হবে। ওকে, কিন্তু কোনো একটা মনে হয় আপনারটার মতোই আছে। বিভিন্ন ধরনের, এই যে এটা নিলেই হবে। এখানে জাস্ট আইকনগুলো বসে, দ্যাটস ইট। আর আদারওয়াইজ র কোড করে করতে পারেন। ওকে, জিওদ্দিন ইসলাম নাই করেন না একটা তৌহিদ। ওই যে হোস্টিং এর জন্য ঢুকে গেছে, এটা হয়ে যাবে রাতের মধ্যে পেয়ে যাবেন ভাইয়া। আচ্ছা, আপনি হোস্টিং পাইছেন? রাতের মধ্যে পেয়ে যাবেন, দুটা না হলে একটা ইয়ে দিয়ে দেবেন। তৌহিদ আকলাক মাহমুদ, আচ্ছা আকলাক মাহমুদ, আপনি ফ্রি হয়ে আমাকে একটা মেইল করুন। কাজী শাবাব ইসলাম, জি ভাইয়া, ভাইয়া রাত্রেবেলার মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব ভাইয়া। 2 দিনে দিতে পারলেন না, আর এখন একদিনে দিয়ে দিলেন না। গোলাম নবী, গোলাম নবী করেন নাই। পাপিয়া সুলতানা, দুটা সেভেন করতে পারলে মোটামুটি আপনাদের অনেকটুকু শিখে ফেলছেন, বুঝা যাবে। পাপিয়া সুলতানার কোর্সের একটা ফুল লিস্ট নেন নাই, ঠিক আছে। আলাদা পেজ দিচ্ছেন, লিঙ্ক আপ করেননি। ওকে, ঠিক আছে। তারপরে এগুলো নাই, ফারহানা করেন নাই, মনীষ পান্ডে করেন নাই, রনি করেন নাই। আর বাকি যারা রেড কালার আছেন এরা নেক্সট ক্লাসের ভিতরে আর থাকতে গ্রুপে থাকবেন না। শহীদ আলামিন, দেখে কি করছেন স্যার বলেন। স্যার এসমিন করছি, বাট কোন জায়গায় সাবমিট করবো স্যার? স্পিকার তো অপশন নাই আমার। কোন জায়গায় সাবমিট করবেন? এই যে শিটে সাবমিট করবেন, ওয়ার্ডপ্রেস ট্যাবে, সবাই যেখানে করছে। বাট স্যার এই অপশনগুলো স্যার আমি পাচ্ছি না, আমার সেটা নাই। আপনার শিটে নাই? আপনাকে কি আলাদা শিট দিছে? ঠিক আছে, বাট মানে এগুলো তো পাচ্ছি না। পাচ্ছেন না? কেন পাচ্ছেন না? আপনি যাবেন এই যে অ্যাসাইনমেন্ট শিটে যাবেন, গেলে দেখবেন এই যে নিচে একটা ট্যাব আছে, এটা হচ্ছে রেগুলার, যে এখানে একটা ওয়ার্ডপ্রেস ট্যাব, এখানে দিবেন। এই যে সবাই করছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। গ্রুপে বললেই তো অ্যান্সারটা পেয়ে যেতেন এতক্ষণে। শেখ তানজিব করেন নাই, মনীষ পান্ডে, আচ্ছা ঠিক আছে করে ফেলেন। নাদিয়া গোলাম, দেখি নাদিয়া গোলামও করেন না একটা। না ভাইয়া, ফাইনাল চলতেছে তো এই কারণে করতে পারিনি। ঠিক আছে, এক্সাম শেষে সবগুলো সাবমিট করবেন। তারপরে হচ্ছে শহীদ আলামিন, সবার পোর্টফোলিও এক হইলে তো হইল না। আচ্ছা, তারপর হচ্ছে শেখ আচ্ছা এখান থেকে গেল। আমি একটু কুইকলি এবার চলে যাই। আরিফিন, আচ্ছা এটা তো পোর্টফোলিও। আর আচ্ছা এটা পিয়াটা করছেন না, অনেকে এটা করছেন, ঠিক আছে। এখানে ফর্ম, এটার সমস্যা ছিল ভাইয়া। ফর্মটা আমি Yes, পরে sir. দেখাই দেবো। হ্যাঁ, উপরে একটা সমস্যা ছিল ভাই, যে ওভারটা আমি ছোট নিতে পারতেছিলাম না, ফুল হইতেছে ওভারটা এখানে ভাইটা। মানে আপনার যে পিএইচবি ছোট করে ছিল ওয়ার্ডটার পাশে, কোনটা?
যে যে হোভারটা ভাই বেশি বড় হয়ে যাইতেছিল, ছোট এটা করতে পারতেছিলাম এটা না। এটা এটা হ্যাঁ ভাই এটা, হ্যাঁ ভাই এটা। দাঁড়ান, কাস্টম করে বর্ডার দিচ্ছি রাউন্ড করতে, আর ছোট করতে পারতেছিলাম। আচ্ছা ওভার হচ্ছে গাইডে না, এই যে হাইটটা পাইছি, এই হাইটটা কমায় দেন। এখানে লাইন হাইটের দরকারই নেই, লাইন হাইটটার নাম করে দিলাম। এবার দেখি এবার ঠিক আছে। জি ভাই, এটা কিভাবে নিচে আটকে দেখাবেন? এটা তো আমি ইন্সপেক্ট করে করছি। আপনি এই যে এখানে ও আচ্ছা। লাইন হাইটটা কম, মানে অনেক বেশি দেওয়া ছিল, লাইন হাইটটা কমাই নিছি, ঠিক আছে। ও আচ্ছা, এটা কেন? এইটাকে দেন কপি করে জাস্ট যেটা চেঞ্জ করছেন সেটা রাখবেন, ঠিক আছে, মানে ওই যে এডিশনাল জি, সিএসএস এ। আর এখানে আপনি যদি একটু মার্জিন প্যাডিং দিতে চান দিতে পারেন। এখানে পরে আপনারা একটু মার্জিন প্যাডিং দিয়ে নেবেন, ঠিক আছে। জি ভাই, লাইন হাইটটা খেয়াল করে নাই, মনে ছিল। এই যে এবার ঠিক আছে। জি ভাই, এবার একদম ওকে। তারপর হচ্ছে মেন স্টাফ, ওকে পরেরটা করেন নাই। শরণ খান, ইয়াসমিন আরা মন্দির, নাসির খান করেন নাই, সৌরভ চক্রবর্তী, লাস্ট হচ্ছে মহিউদ্দিন, দুইটাই করছেন। হ্যালো স্যার, বলেন। স্যার সাবমিট করে দিচ্ছি, চেক করলে আমার ভালো হতো। আচ্ছা এটা সলিউশন আমি অলরেডি দিয়ে দিছি কিভাবে করবেন, আর ফর্মটা আমি পরে দেখাই দেব। এটা করছেন, ঠিক আছে। ওকে, সবার অ্যাসাইনমেন্টটা চেক করলাম। আচ্ছা লাস্টে কে যেন বলছেন দেখার জন্য, কি নাম? স্যার মনীষ পান্ডে, মনীষ পান্ডে। মনীষ পান্ডে কই দিছেন আপনি? স্যার ফার্স্ট থাকবে। ওয়ার্ডপ্রেসে দিছেন? জি স্যার, স্যার ফার্স্ট পয়েন্ট বক্সে স্যার। ওই যে নাই তো। স্যার ফার্স্টে দিছি স্যার, ফার্স্টে। স্যার আমার 26 নাম্বার নিচে আবার। স্যার এসএমএস স্যার নাম আমার দুইটা। তাই তো দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা করছেন, জি স্যার। আর একটা করেন না কেন? হ্যাঁ, তারা একটা স্যার একটা তো করে দিছেন, আর করতে পারেন না কেন? স্যার স্যার একটাই করতেছি। আচ্ছা ঠিক আছে, যেটা করছেন ওটা খুব সুন্দর হয়েছে। ওকে স্যার। তো কি মনে হয় আপনারা যে কোনো ডিজাইন দিলে করতে পারবেন ওয়ার্ডপ্রেসে? জি ভাই। আচ্ছা আমরা ক্লাসে চলে আসি, ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা কোন ডোমেনে করছিলাম একটু বলতে পারবেন কেউ আমাকে? এটাতে কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব, এগুলো হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টগুলো ইজি, অনেক ইজি, বাট হচ্ছে অ্যাসাইনমেন্টের পাশাপাশি নিজেদেরও নলেজ এর জন্য রিসোর্স দেবো, সেগুলো দেখতে হবে। হ্যাঁ, শুধু অ্যাসাইনমেন্টে যদি না করতে পারেন, এক্সট্রা নিজের স্কিলটা কীভাবে ডেভেলপ করবেন, তাই না? কারণ কাজ করতে গেলে তো আরও ইনডেপথে কাজ শিখে তারপর কাজে যেতে হবে। অ্যাসাইনমেন্টগুলো করা হয়ে গেলে তারপরে তো নতুন কাজ দিতে পারতাম, আরও বেশি দিতে পারতাম। আচ্ছা পাসওয়ার্ড কি দিলাম?
আচ্ছা, সো আমরা ক্লাস শুরু করি। আমরা দেখি গত ক্লাসে কি করছিলাম। গত ক্লাসে আমরা এই ল্যান্ডিং পেজটা বানাইছিলাম, তাই না? ঠিক আছে, এটাকে একটু রিলোড দেই। ওকে, সো আজকে আমরা এটার প্রো ভার্সনটা দেখবো, এলিমেন্টার প্রো। সো প্রো ভার্সনটা অ্যাকচুয়ালি দেখার কিছুই নেই, জাস্ট হচ্ছে আগেরটার সাথে কিছু নতুন উইজেট অ্যাড হবে। সো আমি আপনাদেরকে প্রো ভার্সনটা দিয়ে দিব, আপনাদের ড্রাইভে আমি আপলোড করে দিব। দেখে আপনাদের ড্রাইভ কোনটা আপনারা ইউজ করেন। এই যে এটা আপনাদের সাথে শেয়ার করা আছে না, সিটিজি অনলাইন 67 শেয়ার করা আছে। জি ভাই। এই যে ক্লাস রিসোর্স, এখানে আমি আপলোড করে দেবো। সো প্রো ভার্সনে আবার কিছু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এটার ইনস্টলেশনে কিছু ট্রিক করতে হয়, যেহেতু আমরা এটা টাকা দিয়ে কিনে নিই। আগে হচ্ছে ফ্রি ভার্সনটা ডিলিট করে দিই। আচ্ছা, ফ্রি ভার্সনটা ডিলিট করে দিলাম। এবার প্রো ভার্সনটা ইনস্টল করার আগে আবার ফ্রি ভার্সনটা করবো, বাট এই ফ্রি ভার্সনটা অন্যভাবে করবো। ওকে, যে এলিমেন্টার প্রো, হ্যাঁ ঠিক আছে, আমি এই যে এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা দেওয়া আছে, এটার ভিতরে দুইটা ফাইল পাবেন, একটা হচ্ছে এলিমেন্টার আর একটা হচ্ছে এলিমেন্টার প্রো। ফার্স্ট হচ্ছে এলিমেন্টারটা ইনস্টল করবেন। এলিমেন্টারটা কীভাবে ইনস্টল করবেন, এই যে এখানে আসবে আপলোড প্লাগইন, এলিমেন্টারটা ফার্স্ট ইনস্টল করি। ইনস্টল নাও, যে আপলোড হয়ে গেছে, তো ফার্স্ট হচ্ছে আমরা এলিমেন্টারটা ইনস্টল করব। ওকে, আগে হচ্ছে আপনি এলিমেন্টারের যে ফ্রি ভার্সনটা থাকে সেটাকে রিমুভ করে নেবেন আপনার ড্যাশবোর্ড থেকে। রিমুভ করে তারপর হচ্ছে আপনাকে আমি যেটা দিচ্ছি সেখান থেকে হচ্ছে আপনি ফার্স্টে ফ্রি ভার্সনটা, যেটা নর্মাল এলিমেন্টার, সেটা ইনস্টল করবেন। সেটা ইনস্টল হয়ে গেলে, এই যে ইনস্টল হচ্ছে 12% হয়েছে, ফুল হয়ে গেছে। এটা ইনস্টল হয়ে গেলে তারপর হচ্ছে আপনি প্রো ভার্সনটা ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। এই যে আমার ইনস্টলেশন ডান, অ্যাক্টিভেট। এবার আমি আবার অ্যাডমিনতে গেলাম। ভাইয়া, আমরা যদি ড্যাশবোর্ড থেকে ইনস্টল করি তাহলে কি কোনো প্রবলেম আছে যে ফ্রি ভার্সনটা? ফ্রি ভার্সনটা ড্যাশবোর্ড থেকে করে কাজ করতে পারবেন, বাট যখন প্রো ভার্সনটা করবেন, স্পেশালি নাম মানে আমি যেটা দিয়েছি, এটা ইনস্টল করার আগে ফ্রি ভার্সনটা আপনারা ড্যাশবোর্ড থেকে যেটা করছেন ওটা রিমুভ করে দেন এখান থেকে করবেন। ওকে, প্রো ভার্সন ইউজ করার আগে ওটা হচ্ছে মানে আমাদের ড্যাশবোর্ড থেকে যেটা ইনস্টল করা ছিল ওইটা আনইনস্টল করতে হবে। একবারে ডিলিট, আনস্টল করে ডিলিট করে ফেলবেন। ও আচ্ছা, ঠিক আছে। না, আমি বলতে চাচ্ছিলাম কি যে যদি ফ্রি ভার্সন এটা যেটা ড্যাশবোর্ড থেকে ইনস্টল করেছিলাম ওইটা দিয়ে যদি করতে চাই এবং প্রো ভার্সনটা ইনস্টল দিই তাহলে কি কোনো প্রবলেম আছে কি? হ্যাঁ, প্রবলেম আছে। যেটা ফ্রি ভার্সন আছে ওটা দিয়ে আপনি ইনস্টল করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যখন প্রিমিয়াম বা পারচেস করবেন প্রো, তখনও কোনো প্রবলেম হবে না। বাট এই যে প্রোডাক্টটা আমি দিচ্ছি এটা নাল্ড, সো এটা ইউজ করার জন্য আপনাকে এটার সাথে যে ফ্রিটা এটা ইউজ করতে হবে। বুঝে গেল? ও আচ্ছা, হ্যাঁ জি জি। আচ্ছা, এবার আমি প্রোটা নেই, ইনস্টল। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি একটু এডিটে আসি, দেখি কি অবস্থা। ওকে, আসলাম। সো দেখি আমার প্রো ভার্সনটা কাজ করতেছে কিনা। এখানে আমি একটা নতুন সেটিংসে যাই, উইজেটে যাই। এই যে এগুলো তো আমার প্রো ভার্সন না, এগুলো তো আগে কাজ করতো না। সো আমি একটু দেখি এগুলো কাজ করে কিনা। এই যে দেখছেন স্লাইডার চলে আসছে, তো প্রো ভার্সন কাজ করতেছে। জি জি। ওকে, এখান থেকে আপনি স্লাইডার ইউজ করতে পারেন। এখানে আপনি স্লাইডার ইউজ করতে পারেন।
স্লাইডার চলে আসছে। কভার রাখেন, এই যে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, স্টাইল করতে পারবেন, এই যে এখানে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন, স্লাইডারের হাইট কমাতে পারবেন, বাড়াতে পারবেন। স্লাইডার অপশন, এই যে এখানে একের অধিক স্লাইডার থাকলে, সাপোজ এটা যদি আরও থাকে, এখন স্লাইডার আছে কয়টা, দুইটা। আমি স্লাইডার অপশনে গেলাম, সো আমি আপডেট দিলাম। কি এটা মাইক্রোফোন ফেলে দিচ্ছিস কেন ভাবি? মাইক্রোফোনটা মিউট করেন। কাজী শাবাব ইসলাম। আচ্ছা, সরি ভাই, সরি ভাই। এই যে দেখেন এখানে স্লাইডারটা কাজ করতেছে। হ্যাঁ, তো এখান থেকে আমি এই সেটিংসগুলো দেখতে পারি। আমি যদি চাই এখানে লাইক বন্ধ করতে, লাইক হচ্ছে এটা যে কন্টিনিউ যাচ্ছে, আমি যদি এটা না চাই লুপ বন্ধ করে দেবো। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যারো এবং ডট আমি যদি না রাখতে চাই, যে আপডেট দিয়ে দিলাম, তখন কিন্তু এই অ্যারো আর ডট থাকবে না, এই অ্যারোটা চলে যাবে। ঠিক আছে, সেগুলো আপনার একটু ট্রাই করে নিন। রাখি, হ্যাঁ, এই যে অ্যারো আর এই যে নিচে ডট, এগুলো আবার আপনি হচ্ছে এই যে স্টাইলে গিয়ে স্টাইল করে নিতে পারবেন। হ্যাঁ, এই যে বাটন নেভিগেশনের স্টাইলগুলো করে। আচ্ছা, আমি একটু প্রো ভার্সনে টুলসগুলো একটু দেখাই। হ্যাঁ, তারপর আপনাদের প্রো দিয়ে একটা অ্যাসাইনমেন্ট করতে দেবো। আর কি কি আছে প্রোতে আমি একটু দেখি। লাইক হচ্ছে এই যে ফ্লিপ বক্স আছে, যে এই ধরনের কাজ করে। তারপরে হচ্ছে প্রাইসিং টেবিল আছে, বিভিন্ন প্রাইসিং টেবিল, এখান থেকে প্রাইস টাইস চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আর প্রবাসনে ইউজফুল সবচেয়ে বেশি কোনটা, প্রবাসনে সবচেয়ে ইউজফুল হচ্ছে এই যে ফর্মটা। এই ফর্মটা খুব কাজে লাগে। হ্যাঁ, যেদিন আমি ফর্ম দেখাবো আপনাদের, সেদিন এই ফর্মটা দেখাবো। আর কাজ করে বেশি হচ্ছে ক্যারোসেলগুলো খুব হেল্পফুল, মানে কাজে লাগে এই ক্যারোসেলগুলো। এগুলো খুব কাজে লাগে প্রবাসনে। আর হেল্পফুলের ভিতরে কি আছে, ক্যারোসেল, এই যে টেস্টিমোনিয়াল, একটা মিডিয়া ক্যারোসেল, একটা হচ্ছে যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এগুলো খুব কাজে লাগে। সেই প্রবাসনগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনারা অলরেডি জানেন যেহেতু ফ্রি ভার্সন, তো এগুলো প্র্যাকটিস করতে আপনাদের কোনো সমস্যাই হবে না। জাস্ট ধরে ধরে যেটা লাগে সেটা নেবেন। এই যে কাউন্টডাউন, এটার মাধ্যমে আপনারা হচ্ছে কি কামিং সুন পেজ বানাতে পারবেন। কামিং সুন পেজ মানে বুঝেন? কেউ বলতে পারবেন কামিং সুন পেজটাকে কি, কোন পেজটাকে বলে, বা কামিং সুন পেজটা কি কাজে লাগে? একটা টাইমের পর ভাইয়া যে পেজটা আসে, যেমন হচ্ছে রাত 10টা বাজে একটা পেজ লঞ্চ হবে, এগুলো মনে হয় কামিং সুন পেজ আর কি। হ্যাঁ, মনে করেন যে অ্যামাজন AWS আসবে বাংলাদেশে। আচ্ছা, ই কমার্স না, মানে হচ্ছে সার্ভারের যেটা প্ল্যাটফর্ম, ওটা মনে করেন বাংলাদেশে আসবে। এখন ওরা হচ্ছে ওদের ওয়েবসাইটে দিয়ে দিল যে আগামী 3 মাস পরে ওরা লঞ্চ করবে। তখন ওরা ওইরকম একটা কাউন্টডাউন দিয়ে ওই ইনফরমেশনগুলো দিচ্ছে, যেন ওয়েবসাইটটা, মানে আপনার একটা ডোমেন কেছে, ডোমেনটা যেন খালি না থাকে, এখানে কিছু কন্টেন্ট থাকে আর আপনার কাজ চলতেছে। এটাকেই কামিং সুন পেজ বলে। বুঝা গেল? ওকে, সো এগুলো দেখবেন, এগুলো ইউজ করে আপনার একটা কাজ করবেন, একটা অ্যাসাইনমেন্ট করবেন। আমি একটু দেখি। হ্যাঁ, মেন্টর প্রো ওয়েবসাইট। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কোনটা দেই, $2021 করে আছে। আচ্ছা, হ্যাশট্যাগ লাগবে না।
এটাই ফার্স্ট আসছে না, এটাই। এখানে আপনারা দেখবেন এই ভিডিওটা একটু Making a website these days. এই রিসোর্সগুলো দেওয়ার রিজন হচ্ছে আপনাকে টিউটোরিয়ালের সাথে অভ্যস্ত করা, হ্যাঁ। তো এখানে কি বলছে, ওরা হচ্ছে একটা এলিমেন্টার প্রো ইউজ করে ফুল ওয়েবসাইট, আপনারা এটা দেখে দেখে একটা ফুল ওয়েবসাইট বানাবেন। এখানে কি, এখানে যে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে, লাইক হচ্ছে ডোমেন হোস্টিং কীভাবে নিতে হয়, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, তারপরে এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয়, ক্লিন করতে হয় কীভাবে, পারমালিঙ্ক কীভাবে সেট করতে হয়, ইউজার অ্যাকাউন্ট কি, যেগুলো আপনারা ইন্ট্রো ক্লাসে দেখছেন। তারপর এলিমেন্টার প্রোটা কীভাবে কাজ করে, এলিমেন্টার প্রো কীভাবে ইনস্টল করতে, একটা যেগুলো আপনার দরকার নাই। তারপর হচ্ছে আপনার এইখান থেকে শুরু করবেন, যে ওয়েবসাইটটা কীভাবে বানাবেন, হোম পেজ কীভাবে বানাবেন, এলিমেন্টার প্রো দিয়ে কীভাবে কাজ করবেন, ঠিক আছে। এই পুরো ওই জিনিসটা আপনারা ফলো করে, বা এই টাইপের যে কোনো একটা ভিডিও আমি এটা দিলাম, আপনারা যদি ইচ্ছে বেটার কোনো ভিডিও পান, সেই ভিডিওটা ফলো করে একটা ফুল ওয়েবসাইট আপনারা বানাবেন এলিমেন্টার প্রো ইউজ করে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে মনে করেন আপনাদের এভাবে উইজেট ধরে ধরে শিখতে বোরিং লাগে, হ্যাঁ। উইজেট ধরে ধরে না শিখে আপনি ভিডিও দেখে দেখে যদি একটা কমপ্লিট ওয়েবসাইট বানান, তাহলে আপনি আরো একটা পোর্টফোলিও অ্যাড হলো। ওকে, এটা লিঙ্কে তো দিছি, হ্যাঁ, এটা দিছি না ফাইভ দিকটা, হ্যাঁ। ওকে, ইজ এ ভেরি গুড ওয়ার্ডপ্রেস ডিজাইনার। আচ্ছা, সো এরকম আমি দিব, বেশ কিছু চ্যানেলের সাথে আপনাদের পরিচয় করে দেবো, যেখান থেকে আপনারা শিখতে পারবেন। ওকে, সো এটা গেল আপনাদের একটা অ্যাসাইনমেন্ট। এলিমেন্টার প্রো নিয়ে তেমন কিছু ডিসকাস আর করলাম না, তো এইটুকুই রাখলাম। আজকে আসলে আমরা একটা নতুন পেজ বিল্ডার দেখবো, এটা বাদ দিয়ে, হ্যাঁ। তো আজকে আমরা যে পেজ বিল্ডারটা দেখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে আজকে ডাব্লিউপি বেকারি দেখবো, হ্যাঁ। এই পেজ বিল্ডারটার নাম হচ্ছে ডাব্লিউপি বেকারি। এটা এলিমেন্টার যখন ছিল না, এলিমেন্টার আগে এইটা দিয়ে আমি আমার ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো এটা দিয়ে বানিয়েছিলাম, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। বা এটা না, এটা আগে অনেকে জেএস কম্পোজারও বলে, অনেকে এটার আবার ফ্রি ভার্সনও আছে যেটাকে ভিজুয়াল কম্পোজার বলে, বাট ডাব্লিউপি বেকারি হচ্ছে একটাই ভার্সন, প্রো ভার্সন। একটা সময় এই পেজ বিল্ডারটা খুব জনপ্রিয় ছিল, বুঝতে পারছেন। বা আগের পুরোনো থিমগুলোতে এই পেজ বিল্ডারটাই সবচেয়ে বেশি ইউজ করা হতো, কারণ এই এলিমেন্টার আসার আগে এটাই সবচেয়ে পপুলার ছিল। দেখেন ওরাও বলে এটা নাকি নাম্বার 1, ঠিক আছে। তো এই পেজ বিল্ডারটা আমরা আজকে দেখবো, হ্যাঁ। এই পেজ বিল্ডারটা জাস্ট, এই পেজ বিল্ডারটা এত ইনডেপথ শিখবো না, কারণ এটা জাস্ট হচ্ছে শিখে রাখার জন্য। এটা দিয়ে আমি নিজেও জানি আপনারা এটা দিয়ে হয়তো ক্লায়েন্ট যদি কাজ দেয় তাহলে করবেন, নিচে থেকে করবেন না, কারণ এটা থেকে এলিমেন্টারটা বেশি ইউজার ফ্রেন্ডলি। বাট তারপর এটা শিখে রাখা ভালো, মাঝে মাঝে কিছু থিম কাস্টমাইজেশনের কাজ আপনারা পাবেন ক্লায়েন্টের, যে সব থিমে অলরেডি এই পেজ বিল্ডারটা ইনস্টল করা আছে, হ্যাঁ। তখন এই পেজ বিল্ডার সম্পর্কে আপনাদের যদি একটু জানা থাকে, তাহলে আপনারা খুব ইজিলি এটা নিয়ে কাজ করতে পারবেন, এবং আমি এটাও আপনাদেরকে প্রোভাইড করবো প্র্যাকটিস পারপাসে। ওকে, আচ্ছা, আমরা তাহলে প্লাগইনটা ইনস্টল করে ফেলি। আচ্ছা, এটার কোনো ফ্রি নাই, এটা একবারে প্রো ভার্সন। সো প্রো ভার্সনটাই আমাদের ইনস্টল করতে হবে। আমরা প্রো ভার্সনটা ইনস্টল করে ফেলি। আচ্ছা, এটা আর একটা নাম হচ্ছে ভিজুয়াল কম্পোজার অথবা জেএস কম্পোজার, হ্যাঁ। সো কনফিউজড হবেন না, সবগুলো একই। ভিজুয়াল কম্পোজার এটাকে বলা হয়, অথবা জেএস কম্পোজারও বলা হয়। সো আমি প্লাগইনটা ইনস্টল করি। আপলোড, ইনস্টল। সো ইনস্টল, আমার এই প্লাগইনটা ইনস্টল হচ্ছে। এটা দিয়ে আমরা আজকে একটা ল্যান্ডিং পেজ বানাবো, এই পেজ বিল্ডারটা দিয়ে আমরা। এছাড়া এই পেজ বিল্ডারের কিছু জিনিস আমরা শিখবো, কীভাবে পেজ বিল্ডারটা কাজ করে। আমার কাছে এখন বর্তমানে আছে 6.1, এটা কারেন্ট ভার্সনটা মানে 6.5 বা কিছু একটা হবে। সে একই, বেশি একটা পার্থক্য নাই, হ্যাঁ। এটা কি নাল ভার্সন? হ্যাঁ, এটা প্রো ভার্সন, বাট এটারও নাল ভার্সনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য। ওকে ওকে, তো আমরা এখন এই পেজ বিল্ডারটা ইউজ করে, এই যে যেরকম আমরা ওই দিন একটা পেজ ডিজাইন করছি না, আজকে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো, হ্যাঁ।
বা অ্যাপ ল্যান্ডিং পেজ বানাবো। সো আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলি। সো এখানে আমরা নাম দিলাম ল্যান্ডিং ইউজিং ডাব্লিউপি, তাই না? আর এখানে আমরা টেমপ্লেট হিসেবে ল্যান্ডিং পেজটা সিলেক্ট করে দিলাম, পাবলিশ, যেন আমার হেডার ফুটার কিচ্ছু থাকবে না, একবার পুরো ব্ল্যাঙ্ক একটা পেজ হবে, ফাঁকা। কিছু আছে এই পেজে? পুরো খালি না? ওকে, এখন এই পেজটা আমরা ডিজাইন করব কোনটা ইউজ করে? ডাব্লিউপি ল্যান্ডিং, সরি ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। আচ্ছা, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। এবার আমি এটাকে এডিট দিলাম, দেখি কি অবস্থা। এডিট দেওয়ার পরে আমার এখন ডাব্লিউপি বেকারিটা চলে আসার কথা। আচ্ছা, সামহাও আসে নাই, একটু দেখি কেন আসে নাই। হ্যাঁ, একটা কারণে আসে নাই কেন, এটা একটু দেখি। হ্যাঁ, ডাব্লিউপি, আচ্ছা এইখান থেকে অপশনটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে ডিরেক্ট যাই, ডাব্লিউপি এডিটর, ডাব্লিউপি পেজ বেকারি বলি। আচ্ছা, এটা আমাদের ফ্রন্ট এন্ডে আসছে। হ্যাঁ, যদি পেজ বিল্ডারটা ব্যাক এন্ডে ভালো কাজ করে, আমি ব্যাক এন্ডে গেলাম। হ্যাঁ, এখন কিন্তু চলে আসছে, দেখছেন? একটু আগে আসেনি। তো আমি কি করতে হবে, এটাকে ফার্স্টে আমি ওপেন ইন নিউ ট্যাবে দিব, দেওয়ার পরে ব্যাক এন্ড এডিটরটা সিলেক্ট করবো, তারপর কিন্তু আমার এই পেজ বিল্ডারের এডিট অপশনটা চলে আসছে। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? সেম কাজে করব, গত ক্লাসে যে কাজ করছো ওটাই করব, জাস্ট হচ্ছে একটা নতুন পেজ বিল্ডার শিখবো। ওকে, সো আমরা আজকে দেখি কি করা যেতে পারে। আমরা একটু সার্চ দিই। হ্যাঁ, অ্যাপ ল্যান্ডিং পেজ আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম, এমনি নর্মাল একটা রেগুলার ল্যান্ডিং পেজ। অ্যাপ ল্যান্ডিং পেজও কিন্তু একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এটারও কিছু স্যাম্পল আমরা দেখে আসি। এই টাইপের কাজ কিন্তু প্রচুর পাবেন আপনারা। একটা অ্যাপ ল্যান্ডিং পেজ কী হয়, আমরা যদি এই ল্যান্ডিং পেজটা একটু দেখি। একটা মোবাইলের অ্যাপস থাকবে, মানে মোবাইলের একটা ছবি থাকবে, মানে অ্যাপ ল্যান্ডিং পেজটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, মনে করেন আপনার একটা অ্যাপস রিলিজ হবে সামনের বছর বা 2 মাস পর। তো আপনি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে যাচ্ছেন, যেন আপনি এই অ্যাপসের ফিচার টিচার সব কিছু ওই ওয়েবসাইটে থাকবে। এছাড়া মানুষ যেন তাদের কোনো কিউরি থাকলে তারা যেন ওটা সাবমিট করতে পারে। হ্যাঁ, সো এই জন্য অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনার কাছ থেকে বলবে যে আমার একটা অ্যাপ ল্যান্ডিং পেজ লাগবে। হ্যাঁ, তখন আপনাদের এরকম ল্যান্ডিং পেজ বানাতে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে স্যাম্পল দিয়ে দেবে, যদি দিয়ে দেয় তাহলে তো ভালোই, আর যদি না দেয় তাহলে আপনাকে এরকম বিভিন্ন ওয়েবসাইট দেখে ঘেটে ঘেটে বের করে ক্লায়েন্টকে শো করতে হবে। হ্যাঁ, সো এটার মতো করে একটা বানিয়ে আসেন। হ্যাঁ, এখানেও আছে একই, এক পাশে ইনফরমেশন থাকবে, এক পাশে একটা মোবাইলের ছবি থাকবে। এটা হচ্ছে অপোজিটটা আর কি। সো এরকম একটা বানাই আমরা। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। আচ্ছা চলেন, তো আমরা একটা কাজ করবো। আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা রো নেব। রো মানে কি, এই যে এই পুরাটা হচ্ছে একটা রো। আমি যদি একটু যাই, আমরা ফার্স্টে কি নিলাম, একটা রো নিলাম। রো মানে হচ্ছে এই যে এটা কি হরিজন্টাল না, এটা হরিজন্টাল গেল না, আর এটাকে কি বলে, ভার্টিক্যাল, তাই না?
তো এই ভার্টিক্যালটা হচ্ছে কলাম আর হরিজন্টালটা হচ্ছে রো, মানে হচ্ছে এই যে লম্বালম্বি যেটা যাবে এটা হচ্ছে আমার হচ্ছে রো, আর সোজা যেটা থাকবে সেটা হচ্ছে আমার কলাম। রো আর কলাম বুঝেন আপনারা? ক্লিয়ার? ওকে, আমি একটা রো নিলাম। এখন আমি রো নিলাম, রোটাকে আমি 2 ভাগে ভাগ করব। এখন একটা জিনিস কি একটু দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টগুলো কিসের ভিতরে আছে? এটা কন্টেনারের ভিতরে আছে না? এগুলো কি লেগে লেগে আছে নাকি কন্টেনারের ভিতরে আছে? কন্টেনারের ভিতরে। আচ্ছা, কন্টেনারের ভিতরে, তাই না? আমরা একটা কাজ করি, আমরা এখানে এডিট অপশনে গেলাম। এডিট অপশনে গিয়ে আমরা বললাম এটাকে আমরা ফুল হাইট করে দিলাম, এখানে আমরা ডিফল্ট রাখলাম। ডিজাইন অপশনে গিয়ে আমরা হচ্ছে একটা ইমেজ সিলেক্ট, এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ওকে, সেভ চেঞ্জেস করলাম, আপডেট করলাম। আচ্ছা, আপডেট করার পরে এই ইমেজটা কি এখন কন্টেনারের ভিতরে না? ইমেজটা কিন্তু আমি কি ইমেজটা কন্টেনারের ভিতরে চাচ্ছি? আমি চাচ্ছি ইমেজটা ফুল উইথ থাকবে আর কন্টেন্টগুলো কন্টেনারের ভিতরে, তাই না? আমি তো এটাই চাচ্ছি, তাই না? ইমেজটা থাকবে ফুল উইথ আর কন্টেন্টগুলো কন্টেনারের ভিতরে। আচ্ছা, তাহলে আরেকটা কাজ করতে হবে, আগে হচ্ছে এটাকে কভার করে দিতে হবে, কারণ এটা রিপিট হচ্ছে বারবার। দিলাম, আমি এটার ভিতরে 2টা কন্টেন্ট নিলাম, আপডেট করে দিলাম। এবার দেখি কি অবস্থা। ওকে, এখনো ইমেজটা আছে আমার কন্টেনারের ভিতরে, তাহলে হইল না। আমি এডিট অপশনে আসি, এসে আমি এটাকে ডিফল্ট না করে আমি এটাকে স্ট্রেস রো করে দিই। এবার আপডেট দিই, এবার কি ফুল উইথ হচ্ছে? জি, আচ্ছা, ফুল উইথ হয়েছে, তাই না? আচ্ছা, এবার মনে করেন আমি একটু জিনিসগুলো আপনাদেরকে বুঝি। প্রথমটা হচ্ছে ডিফল্ট, মানে হচ্ছে মানে সেকশনটাই হচ্ছে কন্টেনারের ভিতরে থাকবে। ডিফল্ট মানে হচ্ছে সেকশন এবং সবই কন্টেনারের ভিতরে থাকবে। স্ট্রেস রো মানে হচ্ছে সেকশনটা ফুল উইথ হবে, মানে রোটা ফুল উইথ হবে, কন্টেন্টগুলো কন্টেনারের ভিতরে থাকবে। স্ট্রেস রো এবং কন্টেন্ট মানে হচ্ছে রোটাও ফুল উইথ হবে, কন্টেন্টগুলো ফুল উইথে থাকবে, মানে কন্টেনারের বাইরে থাকবে, কন্টেনারের ভিতরে না, মানে ফুল উইথ থাকবে। এবার এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে। আর স্ট্রেস রো এবং কন্টেন্ট উইথ নো প্যাডিং মানে হচ্ছে এই যে প্রত্যেকটা রো কলামের মাঝখানে একটা বাই ডিফল্ট প্যাডিং থাকে, তাই না? প্রত্যেকটা কলামের মাঝখানে একটা বাই ডিফল্ট 15 পিক্সেল করে প্যাডিং থাকে। এই প্যাডিংটা থাকবে না, তখন সব কিছু হচ্ছে এরকম লেগে লেগে থাকবে। আমি চাচ্ছি একটা ফুল উইথ আর কন্টেন্টগুলো কন্টেনারের ভিতরে। তাহলে আমি এখানে কোনটা সিলেক্ট করবো বলেন? কে বলতে পারবেন কোনটা সিলেক্ট করবো এখানে? একজন বলছেন স্ট্রেস রো, বাকিরা কি এগ্রি করেন? হ্যাঁ, স্ট্রেস রো দিলাম। আচ্ছা, নিলাম। এবার হচ্ছে আমার একটা টেক্সট নিতে হবে, একটা পি ট্যাগ নিতে হবে, 2টা বাটন নিতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, এটাও সেম ওই যে এলিমেন্টের মতো উইজেট। এখানে একটা কাস্টম হেডিং নেন, এখানে একটা টেক্সট নেন। কি টেক্সট নেবেন? অ্যামেজিং অ্যাপ, এটুকুই লিখি, অ্যামেজিং অ্যাপ ফর বেস্ট বিজনেস। এটা কি ট্যাগ রাখবেন? H1 নাকি H6? আমি রাখলাম H2 ট্যাগ। এটা টেক্সটের লাইন লেফটেই থাকুক, এটা তো লেফটে আছে, সেন্টারে নেই, তাই না? লেফটে থাকুক। ফন্ট সাইজটা আমি দিয়ে দিলাম 42 পিক্সেল। টেক্সটের কালারটা আমি দিয়ে দিই হোয়াইট কালার। আর ফন্ট সাইজ ঠিক আছে, ফন্ট ফ্যামিলি আমি দিয়ে দেই
রোবট ওকে এটা দিয়ে দিলাম। অ্যানিমেশন দিতে চাইলে দিতে পারেন ইচ্ছা। একটা দেখাচ্ছে ভালো মতো দেখেন, ঠিক আছে? অ্যানিমেশনে চেয়ে তো অ্যানিমেশন দিব না আমরা, বাটনে দেবো, এখানে দেবো না। সেভ চেঞ্জেস করলাম। তারপর আমার কি লাগবে, তারপর লাগবে একটা পি মানে প্যারাগ্রাফ স্টাইল। সো নিচে গেলাম, এই যে টেক্সট ব্লকটা সিলেক্ট করলাম, এখানে লেট ইউ ট্র্যাক এভরিথিং ইন ইউর লাইফ উইথ এ সিম। আচ্ছা এত কিছু দরকার নেই, আমরা এক লাইন রাখি, এটুকু রাখলাম। এটাকে হোয়াইট করতে হবে, ডাবল ক্লিক করে এই যে টগল করলাম, এখানে হচ্ছে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি এটা ফন্ট সাইজ কমাতে বাড়াতে পারেন। এখানে টেক্সটে গেলে আপনি কোড করতে পারবেন, র কোড, এটা রাখলাম। ঠিক আছে। আচ্ছা কাস্টম টেক্সট হোয়াইট কালার হয়েছে, এরপরে আমাকে কি করতে হবে, এরপর হচ্ছে দুইটা বাটন নিতে হবে, ঠিক আছে? আবার রো নিলাম, এই রোকে এবার দুই ভাগ করলাম, এখানে একটা বাটন নেব, এই বাটন নিলাম। এই বাটনে কি লেখা, গুগল প্লে লিখলাম, গুগল প্লে। আপনি ইচ্ছা করলে এখানে ইউআরএল দিয়ে দিতে পারেন, বাটনে ইউআরএল, হচ্ছে সিলেক্ট ইউআরএল, এখান থেকে আপনি বাটন নেবেন। আপাতত হ্যাশ রাখলাম। তারপর হচ্ছে বাটনের শেপ চেঞ্জ করে দিতে পারেন, বাটনের কালার আপাতত দিয়ে দিতে পারেন। কি কালার আছে একটু দেখে আসি, হোয়াইট কালার না, হোয়াইট কালার দিয়ে দিলাম। অ্যালাইনমেন্ট হচ্ছে লেফটে থাকবে, বাটনকে ফুল উইথ করতে চাইলে ফুল উইথ করতে পারেন। আইকন, এখানে একটা আইকন আছে দেখেন, আইকনও অ্যাড করতে পারেন। আইকনটা কোথায় থাকবে, লেফটে, ওকে। আইকন দিয়ে দেই, প্লে আইকন দিয়ে দেয়, হ্যাঁ এই যে আইকনটা দিয়ে দেয়, ওকে। এটা ডুপ্লিকেট করেন, এই যে এখানে কপি করলে এই ডুপ্লিকেট হয়ে যায়। এবার ড্র্যাগ করে এটাকে এই যে চলে আসলো। এটা হচ্ছে অ্যাপেল স্টোর না, একটা ভালো মতো দেখা দিচ্ছে একটা সেকশন, যেন আপনারা বাকিগুলো করতে পারেন। ডান। এবার আমার মনে হচ্ছে এই কলামটা একটু বেশি, এই কলামটা একটু ছোট, তাই না? এটা মনে হয় না? এই কলামটা একটু বেশি, এই কলামটা একটু ছোট, তাহলে কি সমান সমান 6-6 হবে? এটা দেখেন, এইটা এখন কি আছে 6-6 মানে হাফ। একটা রো ইকুয়াল টু 12 কলাম। ভবিষ্যতে কখনো যদি বুটস্ট্র্যাপ বা যে কোনো ফ্রেমওয়ার্ক শিখেন, সিএসএস, একটা জিনিস মাথায় রাখবেন, 1 রো ইকুয়াল টু 12 কলাম। আপনি একটা রোকে 12 কলামে ডিভাইড করতে পারেন। সেটা হতে পারে 6-6, সেটা হতে পারে 4-4-4, সেটা হতে পারে 3-3-3-3, সেটা হতে পারে 2-কে 6 ভাগ, সেটা হতে পারে 1 কলামকে 12 ভাগ। 1 কলাম হলে 12টা, 2 কলাম করে নিলে 6টা, 3 কলাম করে নিলে 4টা, 4 কলাম করে নিলে 3টা, তারপর হচ্ছে মানে 12কে যতভাবে ডিভাইড করা যায়। আপনি যদি আবার চাচ্ছেন 5-2-5 তাও নিতে পারেন, 6-6ও নিতে পারেন, 7-5ও নিতে পারেন, 8-4ও নিতে পারেন, 9-3ও নিতে পারেন, 10-2ও নিতে পারেন। আমি নেব 7 আর 5। হ্যাঁ, তো 7 আর 5 নেওয়ার জন্য আমার মনে হয় কাস্টম যাই আমি। তো এটাকে আমি বললাম 7/12, আর এটাকে আমি বললাম 5/12, মানে একটা হচ্ছে 12-র 7 ভাগ আর একটা হচ্ছে 12-র 5 ভাগ। না না সরি আমি এখানে কী করলাম, এটা তো নেব না, এটা যা আছে তাই। আমি চাচ্ছি এই পুরাটা, তাই না? সো এইখানে এসে আমি কাস্টমে গেলাম, 7/12, আর একটা হচ্ছে 5/12। ওকে, তাহলে এটা একটু বড় হয়েছে আর এটা একটু ছোট হয়ে আসছে, তাই না? হ্যাঁ, আপনি আর্চার করেও করেন, সমস্যা নেই। আমি জাস্ট একটা শেখার জন্য করতেছি। ওকে, আচ্ছা
এবার এখানে আমি একটা ইমেজ দিব, সিঙ্গেল ইমেজ। আমি একটা ইমেজ নিয়ে আসি, হ্যাঁ, অ্যাপসের অ্যাপস। এটা নিতে পারি, হ্যাঁ, সেভ করলাম। ইমেজটা আপলোড করে দিই। ইমেজটা আপলোড হয়ে গেছে, এটাকে আমি ফুল ইমেজ হিসেবে রাখলাম। এই দেখেন, আপনি এখানে থাম্বনেল হিসেবে রাখতে পারেন মিডিয়াম, লার্জ, ফুল। ফুল মানে সবচেয়ে বেশি, থাম্বনেল মানে হচ্ছে সবচেয়ে ছোট, মিডিয়ামও রাখতে পারেন, লার্জ। আবার আপনি স্পেসিফিক উইথ হাইট ডাইমেনশনও এখানে বলে দিতে পারেন। ঠিক আছে, এইভাবে রাখলাম, সেভ চেঞ্জেস। তো একটু দেখি, হ্যাঁ, মোটামুটি লেআউটটা চলে আসবে। তারপর এখানে অনেক প্যাডিং মার্জিনের কাজ আছে, এগুলো আমরা একটু পরেই করব। দেখেন আমার মোটামুটি কিন্তু ওয়েবসাইটের কন্টেন্টগুলো চলে আসছে, তাই না? আসছে? জি। আচ্ছা, এখানে সবই ঠিক আছে। বাটনের কালারগুলো একটু চেঞ্জ করলে ভালো লাগতো। বাটনের কালারগুলো একটু চেঞ্জ করে কোথায় কিভাবে দেখি, বাটনটা একটু আর একটু কাস্টমাইজ করলে ভালো হতো। এডিট অপশনে যাই, এখানে গিয়ে আমি বলবো এই স্টাইলে এসে আমি বলবো এটা আমি কাস্টম দিব, মানে কাস্টম আমি আমার মতো করে দিব। আমার মতো করে দিলে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা দিলে ভালো হবে। তো ব্যাকগ্রাউন্ড আমি বললাম ব্ল্যাক, আর টেক্সটের কালার হোয়াইট। ঠিক আছে, ওকে, এটা আমি সেম রাখি। স্টাইলে এসে আমি কাস্টম, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, টেক্সটের কালার হোয়াইট, সেভ চেঞ্জেস, আপডেট। এবার ঠিক আছে, তাই না? সো এই সেকশনটা করতে পারলাম আমরা। ওকে, সো এই জিনিসগুলো একটু উপরে উঠে আসে মনে হচ্ছে, একটু নিচে নামায় দিতে পারলে ভালো হইতো। ঠিক আছে, আসেন, আপনি এই যে এখানে আসেন, এডিট অপশনে যান, রোতে, মানে আপনি চাচ্ছেন এই রোয়ের টপ বটমে একটু প্যাডিং নেবেন। এই ডিজাইন অপশনে আসেন, আপনি কোথায় প্যাডিং নিতে চাচ্ছেন, টপ আর বটমে। এই যে টপে দেন 25 পিক্সেল, বটমে দেন 25 পিক্সেল। সেম, আপনি যদি একসাথে চারপাশে দিতে চান তাহলে এই যে দেখেন এখন চারপাশে কাজ করবে। আর আপনি যদি চান না আমি স্পেসিফিক শুধু টপ আর বটমে দেবো, তাহলে এভাবে স্পেসিফিক দিতে পারেন। সেভ চেঞ্জেস, আপডেট। একটু পাইছে, আর একটু পাইলে ভালো হতো, অথবা আমরা আরও বেশি দিতে পারি। হ্যাঁ, ওটা আপনারা দিয়ে নেবেন, 50-50 করে দেবেন, তাহলে তাহলে আমার এই সেকশনটা ডান, তাই না? আচ্ছা ভাই, প্লে স্টোরের মেইন কালারটা নেওয়া যাবে না, সাইনের লোগোটা? এটা ইমেজ ইউজ করছে। ও আচ্ছা, বুঝছেন, এখানে এটা কালার ইউজ করে, আইকন ইউজ করে না। ইমেজ ইউজ করলে তো আমি ডাইরেক্ট ইমেজে বসে দিতে পারতাম, তাই না? জি ভাই। প্লে স্টোরের ডাইরেক্ট দেখে আসি কিনা। ম্যাটেরিয়ালে নাই, এখানে আছে কিনা দেখি। ও নাই, স্পেসিফিক প্লে স্টোরের কোনো আইকন নাই। অ্যান্ড্রয়েডের আইকন আছে স্পেসিফিক প্লে স্টোর, ওটা ইমেজ ইউজ করছে। আচ্ছা, সো এইটুকু আমরা রাখলাম।
আর এছাড়া আপনি মনে করেন কোনো স্পেসিফিক কাস্টম সিএসএস করবেন যেটা এখানে অপশনগুলো নেই, থিমে এই অপশনগুলো বা এই পেজ বিল্ডারে নেই, আপনি তাহলে এই যে ইজিলি এখানে একটা ক্লাসের নাম দিয়ে দেন, লাইক হচ্ছে প্লে স্টোর, গুগল প্লে স্টোর, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ক্লাস, সেভ চেঞ্জেস। এখন আপনি কি র সিএসএস করতে পারবেন, কাস্টম সিএসএস এই বাটনে? করতে পারবেন? জি ভাই। ওকে, একজন কি বলছেন যে বাটন দুইটার নিচে এনে বক্স সাইজিং করা যাবে। একটা কোশ্চেন, এই যে ইমেজগুলো সেভ করেন এইগুলো কোন ফোল্ডারে রাখবেন? কোন ফোল্ডারে রাখবেন মানে আপনার ওটা চিন্তা করতে হবে না, ইমেজের মতো আপলোড হয়ে সে তার ফোল্ডার মতো চলে যাবে। এগুলো সব থাকবে হচ্ছে আপনার মিডিয়াতে। আপনি যেখানেই যত ইমেজে আপলোড করেন না কেন সব কিছু যে জমা হবে মিডিয়া লাইব্রেরিতে। বোঝা গেল? আখলাক মাহমুদ, প্রথম ক্লাসটা আবার মনোযোগ দিয়ে করবেন। আর ওয়াহিদুজ্জামান মিতে বলছেন বাটন দুইটার নিচে এনে বক্স সাইজিং, যেহেতু বললামই তো আমি কাস্টম সিএসএস দিয়ে, এবার আপনি যা মন চায় তা করেন, বক্স সাইজিং করবেন না বক্স আরও দেবেন, ইটস টোটালি আপ টু ইউ। সিএসএস পারেন ওয়াহিদুজ্জামান মিতু? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই সেকশনটা করলাম। আমরা এবার হচ্ছে পরের সেকশনে চলে যাই, সেখানে তার সেকশন নাই। এটা করি আমরা এবার, হ্যাঁ, যে আমাজিং ফিচার এটা করি। সো আসেন, এটার জন্য আমাকে কি করতে হবে, 3টা কলাম নিতে হবে, তার উপরে কিছু টাইটেল, কিছু টেক্সট। সো আসেন আমরা সেম আবার একটা রো নিলাম, এই রো তো আমরা 25 পিক্সেল করে প্যাডিং দিই, টপ বটমে 25, এখানেও 25 দিলাম। এখন আমাকে ফার্স্টে কি নিতে হবে, ফার্স্ট হচ্ছে একটা টাইটেল নিতে হবে, তারপরে কিছু পি ট্যাগ নিতে হবে। ওকে, তো আমি এখানে একটা টাইটেল নিই, এই যে সেম এটার মতো, ঠিক আছে? এটারে কপি করেন, কপি করে এটারে এখানে এনে বসায় দেন, বসে এবার এটারে একটু এডিট করেন। বাট এবার এটা হচ্ছে টেক্সট এন্ড সেন্টারে হবে। ওকে, এই যে প্রত্যেকটাতে আপনি আবার স্পেসিফিক ক্লাস কল করতে পারবেন। আর এটার নিচে হচ্ছে আপনাকে একটা কি নিতে হবে, পিটেল, সেম টেক্সট ব্লক, টোটালটাকে কপি করেন, এই যে টেক্সট এন্ড সেন্টার নিয়ে আসলাম, ওই যে এডিটরের মতো আর কি, কোড এডিটর। সেন্টার আর কি কোনো কালার হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে, আর কিছু দেবো না। ওকে, সেন্টারে আসলো। এর নিচে হচ্ছে আমাকে একটা রো নিতে হবে, ওই রোটাকে আবার 3 কলামে ভাগ করতে হবে, মানে নেস্টেড রো। সো এটার নিচে আমাকে একটা রো নিতে হবে, এই রোটাকে এবার আমি 3 কলামে ভাগ করবো, এই রোটাকে বলা হয়, রোয়ের ভিতর রোটাকে নেস্টেড রো। এখানে কি আছে একটু দেখি, এখানে আছে একটা আইকন, একটা টাইটেল, একটা পিটেল। সো একটা আইকন দেখি, আইকন কই আছে, এই যে আইকন, কি আইকন, সেটিংস আইকন, তারপর হচ্ছে ছোট কেন তো, আচ্ছা, সেট ফুললি রেসপন্সিভ মাল্টিপল কনসেপ্ট ইজি টু রাইট। ওকে, আমি একটা আইকন বসাই, ওকে, আইকনটা দিলাম। আইকনটা কালার কি, কালার হচ্ছে ব্লু, ব্লু কালার অলরেডি আছে, আর লাগবে না। আইকনটা যদি কোনো শেপ দিতে চান দিতে পারেন, সার্কেল, আউটলাইন সার্কেল করে দিই, তাহলে চারপাশে একটা সার্কেল হয়ে থাকবে। আর আইকন কালার কিছু দরকার নেই, আইকনটা হচ্ছে সেন্টারে থাকবে, আপাতত এইটুকুই। এছাড়া কি হবে, নিচে একটা টাইটেল, নিচে একটা পি ট্যাগ। সো অ্যাজ ইউজুয়াল এটার মতোই করেন, এটারই ডুপ্লিকেট করেন, এখানে নিয়ে আসেন।
দ্যাটস ইট। এবার জাস্ট এটাকে এখানে বসায় দিবেন। তো পুরোটা একবারে কপি করতে পারলে ভালোই তো, যেহেতু আমাদের ওই অপশনটা নাই তাহলে আমাদের হচ্ছে স্পেসে প্রত্যেকটা ধরে ধরে কপি করতে। আবার এইখানে হ্যাঁ ঠিক আছে। সো এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, সেমভাবে এটা নিলাম। দেখি কি অবস্থা। আচ্ছা টাইটেলটা আসে না কেন বলতে পারবেন? বলুন তো টাইটেলটা আসে না কেন? প্রত্যেকটার কালার হোয়াইট করা, কারণ ওই যে উপরে থেকে কপি পেস্ট করছিলাম ওটা তো কালার ছিল, টেক্সট কালার হোয়াইট। এবার চলে আসছে, ফন্ট সাইজগুলো একটু কমাই দিন তাহলে ঠিক আছে। যে আউটলাইন সার্কেল করার কারণে চারপাশে একটা আউটলাইন আসছে আর নিচে হচ্ছে সার্কেল। ঠিক আছে, আমাদের একটু ফন্টে প্রবলেম হয়েছে, ফন্টটা একটু ঠিক করে নিলে তাহলে আমরা এটার মতো হয়ে যাবে। তাহলে কি সবাইকে ক্লিয়ার এই সেকশনটা? তাহলে কি এটা কি খুব ডিফিকাল্ট এই পেজ বিল্ডারটা? এলিমেন্টের মতোই না? ব্যাক এন্ডে কাজ করে দেখে হ্যাঁ, মানে ওটার মতো লাগে না, এবার এলিমেন্টারের মতো। আচ্ছা এলিমেন্টের মতো লাগে এরকম আরেকটা পেজ বিল্ডার দেখাবো, খুশি? ইজ বেটার। ওকে, সব কিছুই দেখাইতে হয় বুঝলেন না, কারণ কোন সময় কোনটা কাজে লাগে এটা তো আপনি বুঝবেন না। আচ্ছা আমরা এটা আমি আরও কিছু দেখবো, আমরা একটা ব্রেকে যাই, হ্যাঁ একটা 10 মিনিটের ব্রেক নিয়ে তারপর আমরা ক্লাসটা শুরু করি। ওকে, জাস্ট একটু পানি খেয়ে আসেন তাহলে হবে। আমরা ঠিক ক্লাসটা শুরু করবো 8টা 2 বাজে, তো 8টা 12। ওকে, ক্লাস ভিডিও অন, আমরা ক্লাসে আবার ব্যাক করি। সো আমরা মোটামুটি এই পেজ বিল্ডারটা কীভাবে কাজ করে দেখলাম, এছাড়া পেজ বিল্ডার আর কি কি আছে আমরা একটু দেখে নেই কুইকলি। সো এখানে আমরা আরেকটা রো নিই, 3 কলামে ভাগ করি। এখানে আমরা আরও কিছু উইজেট আছে এগুলো একটু দেখি। লাইক হচ্ছে আমরা এখান থেকে প্রোগ্রেস বার সেম এলিমেন্টারে যেভাবে কাজ করে এখানেও সেম ওয়েতে কাজ করবে। ফ্রিকোয়েন্টলি অ্যান্সারের কোশ্চেন এটা আর হচ্ছে অ্যাকর্ডিয়ান, এই দুইটা সেম কাজ করে। আমরা যদি একটু দেখি, এই দেখেন আপনি একটা টাইটেল দিলেন আর এখানে কিছু কন্টেন্ট দিলেন। ওকে, এখন আপনি মনে করেন এটা লরেন এক্সএমএ চলে যাই। সো সেম ভাবে আপনি আরেকটা নিলেন, হ্যাঁ ডুপ্লিকেট করলেন, দিলেন, কপি করলেন, পেস্ট করলেন। ঠিক আছে, তো দুইটা এরকম ভাবে আরেকটা নিলাম, ডুপ্লিকেট, এডিট, কন্টেন্ট চেঞ্জ, পেস্ট। ওকে, সেভ করলাম। তো এবার এটাকে আপডেট করি। দেখেন এই যে ক্লিক করলেন, কন্টেন্ট বের হলো, পরেরটা দিলেন কন্টেন্ট, তারপরটা দিলেন কন্টেন্ট। ওকে, সো এই যে আপনি এটা ইউজ করে এটাকে টগল বলে, এটার মতোই সেম আর একটা আছে। এটা বুঝতে পারছেন টগল কিভাবে কাজ করে? আচ্ছা,
এটা তো হচ্ছে ভার্টিক্যালে কাজ করে। এই যে আরেকটা দেখেন, এই যে অ্যাকর্ডিয়ান, হ্যাঁ অ্যাকর্ডিয়ানটা একটু দেখি। অ্যাকর্ডিয়ানটা হচ্ছে এটা হচ্ছে কি এরকম উপর নিচে কাজ করবে। এটা হচ্ছে আপনার এখানে যে ডানে বামে কাজ করবে আর কি, হরিজেন্টালি কাজ করবে। এখানে হচ্ছে আপনি এই যে এডিট অপশনে যান, এখানে আপনি কিছু একটা টাইটেল দেন, দেন এখানে টাইটেল দিলেন। এবার হচ্ছে এখানে আপনি কন্টেন্ট দেন, কি কন্টেন্ট বসাবেন, এই যে টেক্সট ব্লক বসায় দেন, বসায় দিলাম। আপনি যদি চাচ্ছেন এখানে আরও কিছু বসাতে, এই যে বাটন টাটন এগুলো আপনি বসাতে পারবেন, ঠিক আছে। এবার আসেন সেকেন্ড টাইম, এখানেও আপনি সেম এই যে এডিট অপশনে যান, চেঞ্জ, চেঞ্জ করলাম, ওকে। তো আপডেট করলাম, একটু দেখি কীভাবে কাজ করে। দেখছেন পরেরটা প্রথমটা সেম, দুইটাই কিন্তু সেম ওয়েতে কাজ করে, দেখছেন কোনো তেমন কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, এটা কি এলিমেন্টের অপশনটা নাই ভাই? ডেফিনেটলি আছে, এই এলিমেন্টের প্রোতে পাবেন, ওইখানে এটার নাম হচ্ছে সেম টোগল বা কিছু একটা হবে, এটা খুঁজে দেখেন, একই নাম, সেম ভাবে কাজ করে, এলিমেন্টেরও কাজ করে। এটা ভালো মতো দেখবেন, হ্যাঁ, তাহলে এই অ্যাসাইনমেন্টগুলো করবেন। অ্যাসাইনমেন্ট করা শেষ হলে উইজেটগুলো দেখবেন, এই যে এখানে আছে, একটু পড়াশোনা করতে হবে। এলিমেন্টর নলেজ বেস, এই ওয়েবসাইটে চলে যান, এলিমেন্টর কীভাবে কাজ করে ডকুমেন্টেশন করেন। শুধু তাই না, ইউটিউবে চলে যান, এখানে গিয়ে আপনি দেখেন এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস, এখানে চলে আসেন। এসে আপনি হচ্ছে এই যে প্লে লিস্টে যান, এখানে আপনি হচ্ছে যে গেটিং স্টার্টেড উইথ এলিমেন্টর, এটা একটু দেখেন। ডেইলি এক ঘন্টায় টিউটোরিয়ালের পেছনে সময় দেন, সেটা মোবাইলে হতে পারে অথবা আপনার কম্পিউটারের সামনে। দেখলে কি তাহলে আপনার ভিতরে হচ্ছে আপনি অনেক কিছু জানবেন, আপনার মাথায় থাকবে, তখন কাজ করতে গিয়ে কোনো কিছু দরকার হলে আপনি মনে করতে পারবেন যে এটা আপনার এই অপশনগুলো কোথায় আছে। কারণ অপশন জিনিসটা হচ্ছে কি খুব ইজি, বাট কোথায় কোন অপশনটা আছে কিভাবে কাজ করে এটাই হচ্ছে আসল ট্রিক্স। দেখা দিলে সবাই করতে পারে, বাট বের করা যে এই জিনিসটার নাম কি, কি লিখে সার্চ দিতে হবে, এটাই হচ্ছে মেন হচ্ছে এখানে আপনার মেন কাজটাই হচ্ছে এটা, মানে মেন ট্রিক্সটা এটা। ক্লায়েন্ট একটা জিনিস বলছে, এই জিনিসটা কিন্তু খুব ইজি, আপনি পারেন, কিন্তু এই জিনিসটার নাম কি দিয়ে সার্চ দিব বা এই জিনিসটা আসলে কোথায় আছে এটাই বের করাটা হচ্ছে আপনার মানে হচ্ছে মেন টাস্ক। সো এখান থেকে আপনি বিভিন্ন জিনিস জানেন, এই যে এগুলো শুরু করেন, এখান থেকে একটা দুইটা যে বিভিন্ন মোশন গ্রাফিক্স কীভাবে অ্যাড করে, এফেক্ট আমি 2-3টা দেখা দিচ্ছি, আরও এমন এফেক্ট আছে যেগুলো হয়তো আমি নিজেও কখনো ইউজ করি না, বাট আপনি জেনে রাখলেন, ভবিষ্যতে ক্লায়েন্ট যদি চায় এই টাইপের কিছু আপনি তখন তাকে হেল্প করতে পারবেন। তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, সেই জিনিসগুলো দেখবেন, হ্যাঁ একটু রিসোর্সগুলো একটু ফলো করবেন, ওকে। বুঝতে পেরেছেন? ওয়ার্ডপ্রেস আমি বারবার একই কথা বলি, ওয়ার্ডপ্রেস খুবই ইজি, ওয়ার্ডপ্রেস একটা টুলস, বাট আপনাকে জানতে হবে ওয়ার্ডপ্রেসের কোথায় কী আছে, ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার দিয়ে কী করা যায়, এই জিনিসগুলো জানতে হবে। সার্চ করতে গেলেও আপনাকে কিন্তু ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিতে হবে, হ্যাঁ। এই যে লাইক আপনার স্টেক পিএইচডিতে কিন্তু ওই ইমেজ হোভারটা দিতে পারেন, এই যে এটা লিখে এটা খুঁজে বের করা কিওয়ার্ড, এটাই কিন্তু আপনার টাস্ক। বা গ্যালারি উইজেট দিয়ে ওই কাজটা কিন্তু করা যায়, ওকে। সো আমরা আবার ক্লাসে ব্যাক করি, আমরা তাহলে এই দুটো দেখলাম, আরেকটা দেখি রো, এটাকে দুইবার করলাম। এখানে এই যে ট্যাব আর টুল, এটাও সেমভাবে কাজ করে। ট্যাবটা কি মনে করেন আপনি এই যে এক ওয়েবসাইটে কোনো সেকশনের ভিতরে আপনি বিভিন্ন ট্যাব আকারে দিতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার কিভাবে কাজ করতেছে হরিজন্টালি, আর টুলটা কাজ করবে ভার্টিক্যালি, এই দেখেন ভার্টিক্যালি কাজ করতেছে, এটা হচ্ছে হরিজন্টালি। সেমভাবে এখানে আপনি কন্টেন্ট দিতে পারেন, সেকশন এডিট দেখা যায় দুটো, হ্যাঁ।
ট্যাব, আচ্ছা আমি এখানে এটা এখানে হবে। এটা হচ্ছে ট্যাব 1 আর এটা হচ্ছে ট্যাব 2। এবার আসলে যে ট্যাব 2টা চেঞ্জ করি। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু এই যে জানা হয়ে গেল যে ট্যাব কিভাবে কাজ করে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাও কিন্তু আপনার কাজে লাগবে। এখানে একটা explore add করি। সেভাবে এখানে কিছু অ্যাড করতে চাইলে বাটন টাটন এগুলো আপনার করতে হবে। সো দুইটা হয়ে গেল। এবার আসেন ট্যুর। ট্যুর মনে করেন থাকতে পারে যে গাড়ির একটা ইমেজ, 4টা গাড়িতে সিলের যে গাড়িতে দিব ওই গাড়ির ফিচারগুলো চলে আসবে। এই ট্যাবের যদি একটা ক্লায়েন্ট ওয়েবসাইট করবে তখন আপনারা এই ট্যাব অ্যান্ড ট্যুর ইউজ করতে পারবেন। হ্যাঁ, এক একটা প্রোডাক্টের এক একটা ফিচার অপশন। এখানে কন্টেন্ট দিব, সেমভাবে সেকশন 2, আচ্ছা এটা হচ্ছে সেকশন 2। এই সেকশনটা নেওয়ার দরকার নেই। আচ্ছা আমি সেকশন 2টা ঠিক করি। Done. Export. Update. এই দেখেন আমার ট্যাব কিন্তু ডান। এটা হচ্ছে ট্যুর, এটা প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট, আর এটা হচ্ছে ট্যাব। ওকে, সো ট্যাব এবং ট্যুরের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? এখান থেকে করতে পারেন আলাদা আলাদা ট্যাব। আচ্ছা আমি একটু আরেকবার দেখি, ট্যাবটা মনে আবার ভুল হয়েছে। এইখানে এডিটে যাব, ট্যাব এখানে টেন্স করব, ঠিক আছে। আর ট্যাব টুতে যাব, এখানে আমি একটা টেক্সট করব। ওকে, আপডেট। এই যে এবার ঠিক আছে, ট্যাব টু ট্যাব পাশাপাশি থাকবে, আর এটা হচ্ছে উপর নিচে থাকবে। বুঝতে পেরেছেন অ্যাকর্ডিয়ান, টগল এবং ট্যাব আর টুরের মধ্যে পার্থক্য? অ্যাকর্ডিয়ান আর টগলটা সেম, ট্যাব আর টুর হচ্ছে সেম কাজ করে। আচ্ছা, আর এই পেজ বিল্ডারে আর আর কি আছে একটু দেখি। এখানে আরেকটা রো নেই, এই যে এখানে গ্যালারি বানাতে পারবেন, ইমেজ গ্যালারি, অনেক ধরনের ইমেজ অ্যাড করতে পারবেন। লাইক হচ্ছে আমি এখানে 3টে ইমেজ অ্যাড করে দেখাই। এই 3টা, ঠিক আছে। এটার সাইজ আমি একটা সেম সাইজ রাখতে চাচ্ছি, তো আমি কপি করি, দিয়ে দিলাম। এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 300। আর ক্লিক করলে ইমেজটা বড় হবে, এর জন্য এটা হচ্ছে ডাবল প্রিন্টিং ফটো। আর এখানে আসছি আর কি হচ্ছে ওই যে হোভার বক্স, যেটা হচ্ছে ফ্লিপ এলিমেন্টের আজকে দেখছেন, এটাই হোভার বক্স বলে এখানে। এখানে আর তেমন কিছু নাই, এগুলো দেখতে পারেন। প্রোগ্রেস বার অলরেডি এলিমেন্টার দেখছেন। কোনটা সেপারেটর হচ্ছে ওই যে যেটা হচ্ছে কি বলে স্প্যান ট্যাগ বা লাইন দিয়ে আমরা করি। সেপারেটর টেক্সট দুই পাশে, মাঝখানে টেক্সট দুই পাশে থাকবে। ফ্রিকোয়েন্টলি অ্যান্সার অ্যান্ড কোশ্চেন তো দেখলামই। সেই হোভার বক্সটা দেখতে পারি, সেমভাবে কাজ করে। এখানে একটা ইমেজ অ্যাড করবেন, আর ব্যাকগ্রাউন্ড মানে একটা হচ্ছে ফ্রন্টে যে হোভার ব্লক, আর একটা হচ্ছে ব্যাক এন্ডে কোনটা কাজ করবে। হ্যাঁ,
ফ্লিপ বক্স সেম, সেটা রিলোড দিয়ে দিই। দেখছেন ফ্লিপ বক্স আর এই যে স্লাইডার। সো এই ছিল আপনাদের হচ্ছে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। বেশি ডিফিকাল্ট নাকি ইজি? বোরিং একটু মনে হয় না? জি ভাইয়া। বাট এটা শিখে রাখবেন, হ্যাঁ শিখে রাখলে ভালো। শিখে রাখলে কেন ভালো, এখনও ওরা কিন্তু ওদেরকে কি বলে নাম্বার 1 পেজ বিল্ডার বলে। 4,43,00,000 মানে অলমোস্ট 4.3 মিলিয়ন ওয়েবসাইটে এই পেজ বিল্ডারটা ইনস্টল করা আছে। সো উইচ ইজ বিগ নাম্বার বলা যেতে পারে। হ্যাঁ একটু থিম ফরেস্টে যাই। সরি এটা কোড ক্যানিয়নের প্রোডাক্ট, থিম ফরেস্টের না। এটা দেখেন $64 দাম এটার। এখন পর্যন্ত দাম ইনস্টল কত করছে, এখন পর্যন্ত 3,97,000 শুধু কোড ক্যানিয়নের সেল হয়েছে, আর টোটাল সেল হয়েছে 4.3। বাকিগুলো মানে ওদের ওয়েবসাইটের থ্রুতে সেল হয়েছে আর মার্কেট প্লেসের থ্রুতে সেল হয়েছে এত। সো হিউজ, মানে যারা এই প্লাগইন বানাইছে তারা কোটিপতি, মানে লাখ লাখ ডলার ইনকাম করে ফেলছে অলরেডি। জাস্ট মাল্টিপ্লাই করেন এটার সাথে এটা, তাহলে বুঝতে পারবেন। প্লাগইনটা দিয়ে দিই আপনাদের। আচ্ছা এই প্লাগইনটা দেওয়ার পরে আরেকটা কথা আছে, এই যে আপনারা বলেন না যে ভাই এই জিনিসটা কোথায় আছে কি আছে, এই যে সিম্পল একটু ডকুমেন্টেশনটা পড়বেন। ডকুমেন্টেশন না পড়লে আসলে আপনি বুঝবেন না কোথায় কি আছে, বুঝছেন? ওয়ার্ডপ্রেসে কাজ করার প্রথম শর্ত হচ্ছে ডকুমেন্টেশন পড়া, সেটা থিমের হোক প্লাগইনের হোক, তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এই যে এলিমেন্টর, এখানে যে কোনো কিছু লিখে সার্চ দেবেন চলে আসবে, যেটা লেখেন এলিমেন্টর ফন্টস লিখে সার্চ দিলাম, দেখেন ফন্টস রিলেটেড কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করা যায়, কীভাবে গুগল ফন্ট অ্যাড হয়, কীভাবে গ্লোবাল ফন্ট ইউজ করা হয়, কীভাবে আইকন লাইব্রেরি, মানে ফন্ট রিলেটেড যত ব্লগ আছে সব এখানে চলে আসছে। সো দেখেন কোনটা আপনার লাগে, কোন জায়গায় আপনি প্রবলেম ফেস করছেন সেটা ফলো করেন, সেটা দেখেন, সেইভাবে আপনি এটা ঠিক করতে পারবেন, ফিক্স করতে পারবেন। হ্যাঁ এটা হচ্ছে এলিমেন্টারের জন্য। আর ডাব্লিউপি বেকারিতে যেটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইনে একটা সুবিধা হচ্ছে ওদের ডকুমেন্টেশনটা খুব সুন্দর করে লেখা থাকে। আপনি যে দেখেন নলেজ বেস আছে, ফ্রিকুয়েন্টলি অ্যান্সার অ্যান্ড কোশ্চেন আছে, ভিডিও একাডেমি। আমি যদি ভিডিও একাডেমিতে চলে যাই তাহলে মজার ব্যাপারটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে গত 1.5 ঘন্টা যা দেখাইছি না সব এখানে আছে। যে প্লাগইনটা কীভাবে ইনস্টল করবেন, প্লাগইনে কীভাবে রো আর কলাম কীভাবে কাজ করে, যেটা আপনাদেরকে শুরুতে দেখাইছি, কীভাবে রো কলাম কাজ করে, কীভাবে টেক্সট বা ব্লককে এডিট করে, কীভাবে ইমেজ অ্যাড করে, তারপর হচ্ছে কীভাবে গ্যালারি অ্যাড করে, ইমেজ ফিল্টার কীভাবে অ্যাড করে, ইমেজটা হচ্ছে সাদা কালার করে ফেলে যেটা, তারপর হচ্ছে ইমেজের সোর্স মিডিয়া না হয় যদি এক্সটার্নাল কোনো ইমেজ লিঙ্ক অ্যাড করা যায় সেটা কীভাবে করে, তারপর হচ্ছে রোয়ের স্ট্রাকচারটা কীভাবে কাজ করে, রোয়ের ভিতরে কীভাবে নেস্টেড রো কীভাবে কাজ করে, তারপর হচ্ছে যে ফুল উইথ স্ট্রেচ রো ডিফল্ট প্রত্যেকটা কিন্তু ভিডিও, তারপর হচ্ছে ফুল ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে কাজ করে, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি, যদি ব্যাকগ্রাউন্ডে ভিডিও ইউজ করতে চান সেটা কীভাবে কাজ করে, প্যারালাক্স এফেক্ট, তারপরে হচ্ছে কাস্টম সিএসএস কীভাবে অ্যাড করে এই পেজ বিল্ডারে, তারপরে হচ্ছে আরও অনেক, এই যে কীভাবে ইকুয়াল হাইট কলাম, এই যে সমান সমান হাইট কলাম, লাইক হচ্ছে একটা রো নিলেন, সেই রোয়ের 2 কলামের হাইট, এই যে এই প্রত্যেকটা কলামের হাইট সেম থাকবে। ওকে এটা, তারপরে হচ্ছে এই যে একটা ফুল উইথ সেকশন কীভাবে ক্রিয়েট করবে, এবং ফাইনালি হচ্ছে এই ভিডিওটা দেখে দেখে একটা ল্যান্ডিং পেজ বানাবেন। বুঝা গেছে? অ্যাসাইনমেন্টটা কী থাকবে, এই টোটাল অ্যাসাইনমেন্ট হচ্ছে জাস্ট এই পুরো ভিডিওগুলো দেখা, দেখে দেখে প্র্যাকটিস করা, আর লাস্ট হচ্ছে এই ভিডিওটা দেখে ল্যান্ডিং পেজটা ডিজাইন করা। ওকে তাহলে 2টা অ্যাসাইনমেন্ট আপনাদের থাকবে। সবাইকে অ্যাসাইনমেন্ট 2টা ক্লিয়ার? সাথে আরেকটা দেব না এই পেজ বিল্ডার ইউজ করে একটা পিএইচডি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেন। 3টা দেই নাকি 2টাই ঠিক আছে? আচ্ছা পরেরটা অপশনাল। এই তো একজন বলছেন জিয়াউদ্দিন জোহেল সাম। আচ্ছা আমি 2টা
দিলাম। আর যদি কেউ প্র্যাকটিস পারপসে ইউজ করতে চান করতে পারেন, প্র্যাকটিস পারপসে প্র্যাকটিস করতে চান কোনো প্রবলেম নেই। এছাড়া আমার যেটা সাজেশন থাকবে পেজ বিল্ডারগুলো ভালো মতো শিখেন, স্পেশালি এলিমেন্টরটা পুরোটা শেখার পরে ওদের ডকুমেন্টেশনগুলো পড়েন, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই পেজ বিল্ডারগুলো জানা থাকা আপনার গুরুত্ব। স্পেশালি এলিমেন্টরটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমার ক্লাস এই পর্যন্ত। আজকে ক্লাস বেশি লেন্দি করবো না।